মার্কেটে পণ্য নাই। ধরে নাও মার্কেটে পণ্য আছে, পকেটে টাকা নাই, কিনবা, তখন কি করবা আব্বা? বলে একজন উচ্চ পদস্থ ব্যক্তি, আমার মুসল্লি, উনি আমার শুনাইছেন, কাজী হুজুর আপনি এখন কথা বলেন। ওনার একজন লোক বাংলাদেশের কুমিল্লা ছাতিপট্টির বড় জুয়েলার্সের মালিক, স্বর্ণ ব্যবসা, উনি বলতেছে খুচরা কাস্টমার নাই বললেই চলে। কে কিনবে 2,09,000 টাকা দিয়ে স্বর্ণ কিনতে যাবে? খুচরা কাস্টমার নাই, অর্থাৎ একটা শ্রেণী ভিক্ষুক হয়ে যাবে হয়তো এরা। আর যারা এগুলারে মজুত করে লাইতেছে তারা কৃত্রিমভাবে পৃথিবীতে অনেক বড় সংকট তৈরি করবে। এটা একটা বললাম, এরকম অসংখ্য বিষয়। এজন্য দোস্ত, আমি এখানে অর্থনীতি বুঝাইতে আসি না বা পণ্ডিতি কথা বুঝাইতে আসি না। আমার উদ্দেশ্য হলো আমরা যেভাবে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করতেছি, আল্লাহকে যে পরিমাণ নারাজ করতেছি আমরা, আমাদের উপরে বড় সড় মুসিবত আসবে, বড় সড়। যেদিন একটা রুটির জন্য মাইলের পর মাইল হাঁটতে হবে, সেদিন আর চুলের ফ্যাশন থাকবে না। বাংলা ভাষায় একটা কবিতা ছিল আগে, অনেক আগে, দুর্ভিক্ষের সময়, যে ভাত দে নয়তো মানচিত্র গিলে খাবো। অভাবের তাড়নায় কবি বলছিল যে ভাত দে নয়তো কি মানচিত্র, মানে পুরো দেশ গিলে খাবো। এটা, এই ছবিটা তো আছে এখনো, আমরা তো ছোটবেলায় পড়ছি। 1974 সালের দুর্ভিক্ষে কুকুরে এবং মানুষে একই ডাস্টবিন থেকে পচা লাশ আর পচা খাবার তুলে খাইছে। শিল্পাচার্য জয়নুল আবিদিনের মনে আছে এই ছবি? আমরা ছোটবেলায় স্কুলে পড়ছি না, প্রাইমারি স্কুলে, আমিও তো পড়ছি। 74-এর মনন্তর, 74-এর দুর্ভিক্ষ, এই কয়দিন আগে। 74 সাল তো এই মধ্যে, এখনো 50 বছর হয় বা একবার মুখোমুখি 51 বছর। এজন্য বাবা আমি বললাম, প্রিয় ভাই, এত অসভ্যতা, এত চরিত্রহীনতা একজন সুস্থ স্বাভাবিক মুসলমান করতে পারে। তোমাদের চেহারা দেখলেই বোঝা যায় বাপ, সারা দিনে মোবাইল ছাড়া, নারী ছাড়া, ছবি ছাড়া, উলঙ্গপনা ছাড়া আর যে কোনো কাজ নাই তোমাদের হাতে, এটা চেহারা দেখলেই বোঝা যায়। তোমাদের অসংখ্য ছেলের চেহারা দেখতেই বোঝা যায় গত 6 মাসে না, গত 2-4 বছরে কোনোদিন 5 ওয়াক্ত প্রতিদিন নামাজ পড়ছো কিনা তার কোনো চিহ্ন তোমাদের চেহারায় নেই। কি খবর বাপ, এত নষ্ট হয়ে গেল কেন? কে তোমাদেরকে বলে দিল যে আর কোনো বিপদ হবে না? এত নিরাপত্তা পেয়ে গেলা কেমন? তোমার আব্বা বিদেশ, এই জন্য না? তোমার আব্বা বিদেশ মনে করছো এই জন্য না? মানে বিদেশের উপরে কোনো মুসিবত আইবে না, কথা বলে না? ইউরোপের উপরে কোনো মুসিবত আসতে পারে না, মধ্যপ্রাচ্যের উপরে কোনো মুসিবত আসতে পারে না। আমি দেখলাম তোমাকে চেহারা দেখে, মোবাইলের স্টাইল দেখে বুঝছি তোমরা মানে খুব রঙের সাগরে ভাসতেছ। তোমাদের যে কোনো দেমাগ আছে বোঝা যায় না। তোমাদের মার কষ্ট, বাবার কষ্ট, উপার্জনের কষ্ট, একটা একটা টাকা রোজগার করার যে কি কষ্ট তোমরা বুঝতেছ। তোমরা মনে করছো তোমার আব্বা মনে একটা মেশিনের নাম, বাপ মানে একটা মেশিন যেটা টিপ দিলে টাকা বাইর। না বাপ, বরঞ্চ আমি বলছিও সেদিন, আমি এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখছি একজন লোক সিমেন্টের বস্তা ট্রাকের থেকে গোডাউনে নিয়ে ফালাইতেছে, যে
তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঘামে আমার কাছে মনে হয় যেন বেচারা পানির ছুটবে। এই পরিমাণ ঘাম তার শরীরটার মধ্যে। আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখছি। এক বস্তা সিমেন্টের জন্য তাকে এই কোমরটা কমপক্ষে মনে করেন এখান থেকে ওইখানে 5টা মিনিট উপরে গিয়ে থাকতে হয়, এরপরে গিয়ে গোডাউনে ফালায়। এক এক বস্তা সিমেন্ট 50 কেজি সিমেন্ট। এই সিমেন্টের বস্তাটার জন্য এই লোকটার পিঠটা বাঁকা হয়ে যায়। প্রতিবার বস্তাটা ফালাইয়া সে ছোট একটা গামছা দিয়া কপালের ঘামগুলো একবার বসে, আবার আরেকটা বস্তার লেগে যায়। এইভাবে প্রত্যেক বস্তা সিমেন্ট ট্রাকের থেকে গোডাউনে তুইলে 60 টাকা, 8 টাকা, সর্বোচ্চ যদি 10 টাকা হয়। 10 টাকা নাই সব জায়গায়, আমি জিজ্ঞাসি। তাহলে 50 বস্তা যদি সিমেন্ট নামাইয়া থাকে বেচারা, 50 বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে। আমার ডাক্তার, আমার এই যে কোমরে বেল্ট আছে, এই যে দেখছো, আমি তো কোনো মাটি গাড়ি নাই, আমি কোনো সিমেন্টের বস্তাও টানি না। তাহলে আমারে শুধু এই বৈশা থাকি মাহফিলে বসতে বসতে আমার কোমরের ব্যথার কারণে আমার ডাক্তার বলছে এটা বেল্ট বাইন্ধা রাখতে, নাই তো আমার কষ্ট হয়। এবং বলছে যে আপনি উপর হইয়া একটু ঝুঁকাও, একটা পয়সাও মানে একটা কাগজ উঠাইবেন না। ডাক্তার সাহেব বলছেন সোজা বসবেন, সোজা দাঁড়াবেন। খাটের থেকে শোয়ার সময় উঠা, যখন খাটের থেকে বসবেন, ঘুমের থেকে উঠবেন, হচ্ছে দুনো হাতে ভর দিয়া তারপরে বসবেন। অথচ আমার ব্যথাটা সামান্য, আমি তো এত বেশি কোমর বাঁকা করি না। তাহলে ভাইয়া ওই বেচারা এত কষ্ট করে 500টা টাকা মিলাইয়া সারাদিনে সেখান থেকে তোমারে 200 টাকা দিছিল। তুমি সন্তান, তোমার হয়তো পড়ালেখার কথা বলছো, তোমার হয়তো প্রয়োজনে বলছো, এই জন্য আব্বাই তোমারে এই ঘাম ঝরানো টাকার থেকে 200টা টাকা দিছে। জানোয়ারে মোবাইলে MB ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখো। তোমার মতো নিকৃষ্ট জানোয়ার আর কোনো মানুষের বাচ্চা হইতে পারে? এত বড় নিকৃষ্ট হাইওয়ান, পশু, এত বড় চতুষ্পদ জন্তু কোন মানুষের বাচ্চা হতে পারে? করলিটা কি বেটা? তোর বাবার কি পরিমাণ ঘাম ঝরছে। এক বাটি ভাত যদি তার মায় বলে যে দিয়ায় তোর আব্বারে দোকান হেতে পাইত না, হেতের শয়তান বন্ধু নামের শয়তান, এই শয়তানরা দাঁড়ায় রয়েছে রাস্তার, এই শয়তানদের সাথে সে মোবাইল টিপতে যাবে, উলঙ্গ ছবি দেখতে যাবে। এই জন্য শয়তান বন্ধু নামের শয়তানদের লগে আড্ডা দেওয়ানোর জন্য বাপের বাড়িটা শুধু মায়ের বাইরে দিছে, বাপ দোহানে গুদু দিয়া যাবে হেতে পারত না। লইয়া ছুটছে ধমকের লগে, পরের বেলা মার ভয়ে, আতঙ্কে, সন্তানের ভয়ে মা আর কোনোদিন বলে না, বাপের সন্তানের ভয়ে আর কোনোদিন বলে না। হয়তো দুপুর 2টার খানা বাপ মাগরিবের আগে হয়তো খায়, তবুও সন্তানরে বলে না যে তে যে পরিমাণ অসিব্য, তে যেভাবে গারফাক দেয়, থাক তারে কইও না। আজকে এক মা আমার মাদ্রাসার মাহফিলে কিশোরগঞ্জ থেকে, হাসেম ভাই, কিশোরগঞ্জ থেকে এক মহিলা তার ছেলেটাকে নিয়ে আসছে আমার মাদ্রাসা আইনা, আমার মাদ্রাসার উস্তাদরে দিয়া আমার কাছে ছেলেটারে পাঠাইছে। কয় হুজুর, আমার কলিজা ছাড়া সন্তান, আমার সারাটা জীবনের সন্তানরা আমি ইয়া করছি, বড় করছি, সন্তান কোনোভাবেই আমার কথা শোনে না, আপনি একটু নসিহত করে দেন। তো এ কথা বলতে গিয়ে যে মহিলা কাঁদলো, চোখের পানি পড়লো। আমি শুধু ওই ছেলেটারে বলছি, রে বাপ, তোমারে আমি কোনো কথা শুনতে চাই না, আমি শুধু এতটুকু কথা বলছি। আমি বলছি ওই ছেলেরা, আমি বলছি বাপ, তোরে আমি বললাম আমার নাম মনে রাখিস, যে মায়ের চোখের পানি ফেললে এতগুলো, যদি আল্লাহর কসম
যদি ফিরে না আসো, মার কথা মতো আল্লাহর নাফরমানি যদি না ছাড়ো, আমি বললাম তুই পথে পথে ভিক্ষা করবি। মার চোখে পানি ঝরাইয়া তুই নাফরমান কোনদিন সুখ দুনিয়ায় জুটবে না। পুরা দুরা কয়েকদিন চলতে পারবা, এমন জায়গায় থমকে যাবা মায়েরা বদ্দোয়ায়, যেদিন আর ঘুরে দাঁড়াইতে পারতাম। কয়শো নজির লাগবে তোমার, কয় হাজার দলিল লাগবে। বাফেরে কষ্ট দিয়ে সুখে থাকবা, হ্যাঁ, মায়ের চোখে পানি ঝরাইয়া সুখে থাকবা। তোমার সমবয়সী বন্ধুরা তোমারে নিরাপত্তা দিবে, হ্যাঁ, ওই শয়তানগুলা। সারাদিনে যেই বন্ধু এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বন্ধু হয়তো শয়তান। সারাদিনে মোবাইলে নারী ছাড়া, ছবি ছাড়া আর কিছু দেখে না, যে হয়তো শয়তান, ও তো ইবলিস। ও কিসের বন্ধু আবার? ও কিসের আবার বন্ধু এটা? এর জন্য প্রিয় ছেলেরা, আমার কথা মনে রাখো আব্বা, আমি তোমাদেরই ভাই। এই গ্রামের এমন কেউ নাই যে আমারে চেনে না। বয়স্ক এমন লোক মনে হয় না কেউ আছে যা করে আমি চিনি না। আমি সবার সাথে পরিচিত মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবারাও শুনেন, ছেলেরাও শুনেন, আল্লাহর নবী বলছে কুল্লু যুনুব ইউআখিরুল্লাহু ইলা আজালিম মুসাম্মা। হাদিসটা শোনো, নবীজি বলছে সমস্ত গুনাহ, প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ চাইলে নির্দিষ্ট সময় আখিরাত পর্যন্ত, হাসরের ময়দান পর্যন্ত বিলম্ব করতে পারে, কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন, খোদার কসম নবী বলছে, তবে মা বাবার নাফরমানি ব্যতীত, মা বাবার নাফরমানি ব্যতীত। নবীজি বলেন ফাইন্নাহু লা ইয়ামুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ। নবীজি বলেন মা বাবারে কষ্ট দিছে, চোখের পানি ফেলছে, মা বাবার নাফরমান সন্তান, নবীজি বলছে তার মৃত্যু হবে না তারে আল্লাহ জমিনে বেইজ্জতি না করা পর্যন্ত। তোকে আল্লাহ জমিনে বেইজ্জতি করবে। হ্যাঁ, অন্তত তুমি মানুষের বেডি চাও, ও চিরেই দেখবা 20 বছর পরে তোমার মেয়ে যখন আরেক বেটার লগে ভাগ্যে যাইব, আর পুরা গ্রাম তখন যখন জুতার বাড়ি দিব তোমারে, ছিছি করবে, তখন তুমি বুঝবা মজা কাকে বলে। তোমার পাপের শাস্তি কোন হান দিয়া বাইর হয়, তখন টের পাবে। আমাদের এই মুরাদনগরের একজন বড় আলেম আমার একদিন বলছেন, মেয়ে আরেক ছেলের সাথে পলায়া গেছে, বিবাহ বন্ধনে হোক সম্পর্ক কইরা চলে গেছে। মা বাবা গিয়া থানার মধ্যে ওই ছেলে মেয়ের নামে মামলা করছে। মেয়ে চিঠি পাঠাইছে বাপের কাছে, আপন বাপের কাছে। চিঠির মধ্যে স্পষ্ট লিখছে, বাবা, যে কাজটা তোমরা করেছিলে সেটা যদি অপরাধ না হয়, আমার বেলায় থানায় মামলা করলে কেন? কসম খোদার। কি বুঝলেন? মানে তোমরা মা বাবাও তো কি করছিলা, এরকম হারাম প্রেম করেই ভাগ্যে গিয়া বিয়া করছো। এখন আমিও সেই কাজটা করাতে আমার বেলায় মামলা করলাম, ওই বাবা কি জবাব দিবে? হ্যাঁ, বলো না বাবা, তোমরা একটা ছেলে বলো, কোনো জবাব হইতে পারে? এই বাবা এই সমাজে কি পরিমাণ বেইজ্জতির শিকার হবে, এই বেচারার সারা জীবনের অর্জন কি হবে তখন? এই জন্য বললাম আমি, মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে, আমাদেরকে কিন্তু চলে যেতে হবে। আমরা স্বীকার করি বা না করি, বুঝি কিংবা না বুঝি, আমরা মরে যাব বাপ।
কিশোর ভাই, যুবক ভাই, নওজওয়ান, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, আমাদেরকে চলে যেতে হবে, চলে যেতে হবে। কোনোভাবেই নিকটাত্মীয় স্বজন বন্ধুরা আমাদেরকে ফেরাইতে পারবে। আমি যে আয়াত পড়ছি সূরা ওয়াকিয়া, কোরআনুল কারীমের 56 নম্বর সূরা, 27 নম্বর পারা, এই সূরার 5টা আয়াত পড়ছি আমি। মূলত এই আয়াতের মধ্যে আমি বুঝাইতেছি আপনাদেরকে, এই আয়াতের মধ্যে মূল বক্তব্য মৃত্যুকালীন একটা অবস্থা আল্লাহ তুলে ধরছেন। অবিশ্বাসী, কাফের, মুশরিক, মুনাফিক, নাফরমান, পাপীদেরকে বুঝাইবার জন্য আল্লাহ মৃত্যুকালীন, কোন মানুষের মৃত্যুকালীন অবস্থাটা একটা চিত্র তুলে ধরে আল্লাহ তাআলা নাফরমান পাপীদেরকে বুঝাইতে চাইছে এই 5টা আয়াত। আমি সেটাই বলে আমার কথা শেষ হবে ইনশাআল্লাহ। সূরা ওয়াকিয়া সূরাটার নাম, অনেক ফজিলতপূর্ণ কোরআন শরীফের একটা সূরা, অনেক দামি সূরা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে একবার এই সূরা ওয়াকিয়া পাঠ করবে, নবী ওয়াদা দিছে, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। নবীজি বলছে, সূরা ওয়াকিয়া যে প্রত্যেক দিন রাতে পড়বে, আল্লাহর নবী বলছে তাকে কখনোই দারিদ্রতা, অভাব স্পর্শ করবে না। এজন্য যুগ যুগ ধরে মাদ্রাসাগুলোর মধ্যে, বিশেষ করে কওমি মাদ্রাসায় যুগ যুগ ধরে মাগরিবের পরে এই সূরা পড়া হয়। আউলিয়া বুজুর্গরা সারা পৃথিবীতে যুগ যুগ ধরে, নেককার বান্দারা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়ে। সূরা ওয়াকিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে অভাব স্পর্শ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বড় সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী। নবীজির সাথে খুব বেশি যারা থাকতেন, নবীজির খাস খাদেম যারা ছিল, এর মধ্যে উনি একজন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ইসলামের 3য় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি ইন্তেকাল করছেন। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তো ইন্তেকালের পূর্বে উনি অসুস্থ ছিলেন, বিছানায় শুয়ে আছেন, শেষ অবস্থা। তো হযরত উসমান, মানে খলিফা, 3য় খলিফা, উসমানের নাম শুনছেন না, উনি আসছেন এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার জন্য। তো ওনার পাশে বৈশা, এই ছেলেরা তোমরাও শোনো, বাবা আপনারাও শোনো, দেখেন কি কয়। সাহাবী ওসমান খলিফা ওই আব্দুল্লাহ ইবনে মাসউদকে ইন্তেকালের পূর্বে বিছানায় শয্যাশায়ী, নবীর সাহাবী উনি এবং বিখ্যাত সাহাবী, ওনাকে বলতেছেন, মা তাশতাকি, হে আব্দুল্লাহ আপনার রোগটা কি? সে জিগায় না অসুস্থতাটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাবে বললেন, জুনুবি, আমার সারা জিন্দেগীর গুনাহগুলো আমার রোগ। সাহাবী কি বলে, আমার সারা জীবনের গুনাহ আমার রোগ, আমার আর কোনো রোগ নেই। এবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা তাশতাহি, আপনার মনে কি চায়, আপনি কি চান, চান কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতু রাব্বি, আমি আমার রবের রহমত চাই। আমার অসুখ আমার গুনাহ, আমার সুস্থতা আমার রবের রহমত, আমার মালিকের রহমত চাই, মাগফিরাত চাই। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাল আদউ লাকা তাবিবান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, আমি কি আপনার জন্য একজন ডাক্তার ডাকবো? যেহেতু তিনি খলিফা, বড় ডাক্তার আছে ওনার কাছে রাজ দরবারে, তো আমি কি আপনার জন্য একজন ডাক্তার আনমুনি? সাহাবী কি কয় শুনুন, আত-তাবিবু কাদ আমরাদানি, হে উসমান,
ডাক্তার সাহেবই তো আমারে অসুস্থ বানাইছে, আমারে ডাক্তারই তো কি বানাইছে, অসুস্থ বানাইছে। আপনি কারে আনবেন? কে সে? এই কথা বলে কাকে বুঝাইছেন উনি? আল্লাহকে। কাকে? মূলত রোগ দেয় কে, সুস্থতা দেয় কে, এইটাই বুঝাইছে। আল্লাহই তো সুস্থ করবেন, আর তিনিই তো আমাকে রোগাক্রান্ত করেছেন। আমি আলগা লোক ডাইকালাম, আলগা লোক ডাইকালাম। ওনাদের ইয়াকিন ছিল আমার অসুস্থতা আমার আল্লাহর পক্ষ থেকে, আমার সুস্থতাও আমার আল্লাহ। ইসলামের ইতিহাসের একজন বড় বুজুর্গ ছিলেন রবি ইবনে খাইসাম রাহমাতুল্লাহি আলাইহি। কিতাবে আছে উনার মৃত্যুর সময় এরকম উনিও যখন শেষ অবস্থায়, ওনার সন্তানরা বলছে, আব্বা আপনার জন্য আমরা একজন ডাক্তার আনবো। রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ উনি বলছে, বাবা শোনো, ডাক্তার ডাকলাম হইলে আমিও, কিন্তু আমি একটা কথা চিন্তা করে দেখছি যে ডাক্তারকে ডাকবা, ওই ডাক্তার আর আমি রুগী, ও চিরেই আমরা দুইজনেই মৃত্যুবরণ করব। কাজেই আমিও যেহেতু মরে যাব, ডাক্তারও যেহেতু মরে যাবে, ঘরে ডাক্তার লাভ কি? তার চাইতে চলো আল্লাহরে ডাকি। কাকে ডাকি? আল্লাহকে ডাকি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম তো আমরা সবাই জানি, জানি কি না? ইসলামের প্রথম খলিফা, নবীর কলজার টুকরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উনারও মৃত্যুর সময় কিতাবে আছে সাহাবারা উনারে দেখতে আসছে, উনি অসুস্থ, মুমূর্ষ, শেষ অবস্থা, মৃত্যু সজ্জায়। তো উনাকে সাহাবারাও বলছে, হাল নাদউ লাকা তাবিবান, হে নবীর সাহাবী আবু বকর, আপনার জন্য আমরা ডাক্তার আনবো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আত-তাবিবু ক্বাদ রাআনি, আরে ডাক্তার সব তো আমারে দেখছে, ডাক্তার তো আমাকে দেখেছেন, তোমরা কারে ডাকবা? তখন সাহাবারা বললেন, ক্বালু ফামা ক্বালা, সাহাবারা বললেন, তো ডাক্তার কি বললেন, দেখেই বলল কি? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নী ফাআলুল লিমা উরিদ, ডাক্তার সাহেব বলছেন, আবু বকর আমি যখন যা ইচ্ছা তাই করতে পারি। সেই ডাক্তারকে, এই ছিল মুমিনের ঈমান। মুমিন ইন্তেকালের মুহূর্তেও, অসুস্থতার চূড়ান্ত মুহূর্তেও কাকে বলে নাই? আর আমরা সুস্থতায় সবল, স্বাস্থ্যবান, শরীর যৌবন স্বাস্থ্য সব ঠিক আছে, আহা আমাদের আল্লাহকে মনে নাই। হাই কিশোর, কেমনে জবাব দেব? কেমনে জবাব দেব? 1 বছর 2 বছর 4 বছরে হয়তো এমন হয়েছে কোনোদিন কোনো রোগাক্রান্ত হও নাই, এমন সুস্থ সবল, এমন তাজা শরীরে আল্লাহকে একটা সেজদা দিলা না, 1 ওয়াক্ত নামাজও পড়লা না, 365 দিনের 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তোমার উপরে ফজরের নামাজ ফরজ হয় নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। কসম আল্লাহ, নবী বলছে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আর আল্লাহ কোরআনে বলছে, মুনাফিক তুই মনে রাখিস জাহান্নামের সবচেয়ে নিচে তোর স্থান। তাহলে বাপ, ওই কথা থেকে আবার ফিরে যাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বেটা বাইরে কথা বলো না। দেখছেন হঠাৎ করে আবার কথা বলতেছে কেন? ভাইয়া কথা থাকলে রাস্তায় যাও, মেইন রোডে গিয়ে কথা বলো না। কথা থাকবে, অনেকের তো থাকতেই পারে কথা। এটা অনেকের কষ্ট করে যে মোবাইল বন্ধ কইরা তারপরে চুপচাপ এতক্ষণ ওয়াজ শোনা, এটা অনেকের জন্য কঠিন। এটা একটা কঠিন বিষয়। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার
আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন ওই মৃত্যু সজ্জায় যে আমি আপনার জন্য একটা রাষ্ট্রীয় ভাতা পেনশনের মতো নির্ধারণ করে দিতে চাই, যাতে করে আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা এটা দিয়া চলতে পারে পরিবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, লা হাজাতা লি, আমার কোনো দরকার নেই, আমার এটার কোনো প্রয়োজন নাই। হযরত ওসমান বললেন, আরে আপনি তো মৃত্যুবরণ করবেন, শেষ অবস্থা আপনার বুঝতেছি আমরা, আপনার জন্য তো বলছি না, আপনার বিবি বাচ্চার জন্য বরাদ্দটা নিলে আপনার বিবি বাচ্চার উপকার হবে, এই জন্য আমি চাচ্ছি দিতে, উনি যেহেতু খলিফা। হ্যাঁ, তখন এই কথাটা বলার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হে উসমান আমিরুল মুমিনিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে থাকাকালীন আমারে এমন একটা আমল শিখায় দিয়ে গেছে, যেই আমল আমি আমার বিবি বাচ্চা নিয়ে নিয়মিত করি, আমার ওই আমলটাই, আমার নবীর ওই ভবিষ্যৎবাণীটাই আমার জন্য যথেষ্ট। হযরত ওসমান বললেন, সেটা কি? তখন তিনি এই হাদিসটা বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলছেন যে যে ব্যক্তি প্রত্যেক রাতে একবার সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, অভাব এবং দারিদ্রতা তাকে কোনোদিন স্পর্শ করবে না। তা আমি তো নিজেও সূরা ওয়াকিয়া পড়ি, আমার বিবি বাচ্চারারও পড়াই, তাইলে আমার সংসারে অভাব আসবে না, সেটা আমার নবী বলে গেছে। তোমার সরকারি বরাদ্দ আমার লাগবে, তোমার রাষ্ট্রীয় বরাদ্দ আমার লাগবে। এই হলো মুমিনের ঈমান। মুমিনের ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। নবীজি বলেন, আমার উম্মত, যদি তোমরা আল্লাহর উপরে পুরো ভরসা করতে, একটা পাখিকে আল্লাহ যেভাবে খাওয়ায়, চড়ুই পাখি, সামান্য পাখিকে আল্লাহ তোমাদেরকে ওইভাবে রিজিক দিতেন। নবী উদাহরণ দিয়ে বুঝাইছেন, যেমন একটা ছোট্ট পাখি ভোরবেলায় খালি পেটে আল্লাহর উপরে ভরসা করে ঘর থেকে বের হয়, তার কোনো নির্ধারিত অফিস নাই, চাকরি নাই, ব্যবসা নাই, খ্যাত নাই, কিচ্ছু নাই, কিন্তু সন্ধ্যাবেলা সে ভরা পেটে তৃপ্ত হয়েই ঘরে ফিরে আসে। আল্লাহ তাকে ঠিকই রিজিক দিয়ে দেয়। তাহলে আল্লাহ বলেন, নবী বলেন, তোমরাও যদি আল্লাহর উপরে ভরসা করতা, এমন পাখির মতো নিয়মিত রিজিক, হালাল পবিত্র রিজিক দিয়া আল্লাহ তোমাদেরকে তৃপ্ত করে দিতেন। কিন্তু হারাম করে এটা বোঝে না, সুদ করে এটা বোঝে না। সুদ করে আল্লাহরে ডাইরেক্ট বলে, আল্লাহ আমনে পারতেন না, আমনে কুলাইতে পারতেন না, আমনের কত কাম, আমনের লোকের অভাব নাই, আমনের ঝামেলা অনেক, আমার সুদ আমিই নেই, আমার অভাব আমি দূর করবো। এজন্য হারামখোর, কিস্তিখোর, সুদখোর সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহ করে, আল্লাহরে বুড়া আঙ্গুল দেখায়। আল্লাহ বলছে, বান্দা এমন ঘাড় আমি মটকায় ফেলবো না, ফরমান মনে রাখিস। তোর মতো হারামখোর ঠিক আছে, কয়েকদিনের ভাত খা, দুনিয়া কয়দিন ভোগ কর। সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর কয়েকদিনের দুনিয়া ভোগ করো, বেশি দিন লাগবে না। এমন দুনিয়া নাফরমানরেও খাওয়াই, কাফের বেঈমানকেও খাওয়াই, নাস্তিক মুরতাদকেও আমি দুনিয়া খাওয়াই, আমি জন্তু জানোয়ারকেও, আমি জঙ্গলের বাঘ ভাল্লুককেও খাওয়াই, রাস্তার কুকুর বিড়ালকেও আমি খাওয়াই। কিন্তু আমি আল্লাহ মৃত্যুবরণ যেদিন করবা, চোখ যেদিন বন্ধ হবে, সেদিন থেকে অনন্তকালের আখিরাত পর্যন্ত আর কোনো দিন এক ঢোক পানিও পান করতে দেব না, এক লোকমা খাবারও আর দেব না। মনে রাখুন, এখনই খেয়ে নাও। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন না'মাতি ওয়ামাহিলহুম কালিলা। এই যে সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন, অবিশ্বাসী, মিথ্যাবাদী, নাফরমান পাপীদেরকে অল্প কয়েকদিনের দুনিয়ায় সুযোগ দাও, অল্প কয়েকদিনের জন্য সুযোগ দাও। আল্লাহ বলেন, দুনিয়া অল্প কয়েকদিন ভোগ করতে দাও, অল্প কয়েকদিনের ভাত মাছ রুটি গোশত খাইতে দাও। আল্লাহ বলেন, ছেড়ে দাও ওয়াদারনি, সুদখোরকে ছেড়ে দাও, ঘুষখোরকে ছেড়ে দাও, দুনিয়া কিস্তিখোরকে দুনিয়া ছেড়ে দাও, বেবিচারী হারামখোর নেশাখোরকে দুনিয়া ছেড়ে দাও। আল্লাহ বলেন, ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা, আখিরাতে আমি রব্বুল আলামিন রেডি রাখছি
জাহান্নামের আগুনের শিকল আর জাহান্নামের ধাউ ধাউ আগুন আমি ওর জন্য রেডি করে রাখছি। একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, দুনিয়া কয়টা দিন খেতে দাও। ওর জন্য বুঝতো আমরা বোকা না, নামাজিরা বোকা না। হালাল উপার্জনকারী বেচারার বেতন হুদা 6,000, ইমাম সাহেব 9,000 টাকা বেতন, অথচ বেটাও জোয়ান। বেটায় বুঝে না সিএনজি চালাইলে এত ভালো ইনকাম। সিএনজি চালাইতে কি ঢাকা ইউনিভার্সিটির থেকে ডিগ্রি আনতে হবে নাকি? কথা বলে না। সিএনজি অটো চালাইতে হলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করতে হবে। তো এটা না বুঝার কি আছে? কথা বলে না। এটা ইমাম সাহেব বোঝে না, এটা ইমানদার বোঝে না। তো 1 লাখ টাকা কোনো রকমে মিলাইয়া সুদে লাগাইলে, হ্যাঁ, এটার থেকে যে 10,000 টাকা আইব এটা বুঝে না। এটা না বুঝার কি আছে? কথা বলে না। কত মূর্খ কলম লুঙ্গি ফিন্দে এবারটা সুদ খায়। তো এবারটাই মূর্খ মানুষে যদি সুদ বুঝে, তো এবারটা তো কিছু 2-4 লাইন ফুটছে, এটা বুঝতো না কেন? কথা বলে না কেন? তাহলে উনি বুঝবে না? এটা না বুঝার কি আছে? দুনিয়া না বুঝার কি আছে রে বাপ? কিন্তু ফেস তো হইল আখেরাত।